মর্নিং সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকার চেষ্টা করছেন। সাইকিক রিডার দেবিকা ঘোষে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আমি দেবিকা ঘোষ, আপনাদের ট্যারো কার্ড রিডার, আপনাদের বন্ধু এবং আপনাদের পথপ্রদর্শক। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। চলুন দেখে নিই। আজকে হচ্ছে 8 তারিখ জুলাই মাসের 8ই জুলাই, আজকে মঙ্গলবার। বজরংবলী কি মেসেজ দিতে চাইছে আপনার পার্টনার সম্পর্কে সেটা দেখে নেব। সেই ব্যক্তি আপনার থেকে নিজের ফিলিংসকে কেন হাইড করার চেষ্টা করে, তার মনের মধ্যে কি চলছে, অনেক অজানা প্রশ্ন আছে যেটা আমি ইউনিভার্স বা গাইডসের কাছে জানতে চাইবো, স্পিরিটের কাছে। যে গাইডস আমাকে প্লিজ গাইডেন্স দিন, যে এই মুহূর্তে আমার যে বন্ধুরা, আমার ভাই বোন, দাদা দিদি যারা রিডিংটা দেখছে, তার কাছের মানুষ তার থেকে কি আড়াল করার চেষ্টা করছে। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন, গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু, ভাই বোন, দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিংটি দেখছে, তার কাছের মানুষ তার থেকে কি আড়াল করার, হাইড করার চেষ্টা করছে, কি চলছে সেই ব্যক্তির মন মস্তিষ্কে জানতে চাই। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন, গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড। তার আগে প্রত্যেকটা বন্ধুকে বলবো ঝটপট করে লাইক করো। লাইক করা মানে আমি এনার্জিটিকে অ্যাকসেপ্ট করলাম, ক্লেইম করবে অবশ্যই। কমেন্ট সেকশানে ইউনিভার্সকে থ্যাংক ইউ লিখতে বা জাস্ট একটা লাভ রিয়েক্ট দিয়ে দিও কমেন্টে। আর যারা নতুন বন্ধু এবং পুরনো বন্ধু রয়েছে, সাইকিক রিডার দেবিকা ঘোষকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নিচে দেওয়া রেড কালারের বেল আইকনটিকে প্রেস করে, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশানটি যেন ডিরেক্টলি তোমাদের মোবাইলে চলে যায়। চলো এই মুহূর্তে দেখে নেওয়া যাক তুমি যাকে নিয়ে ভাবছো তার কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও, সেই ব্যক্তির মন মস্তিষ্কে এই মুহূর্তে দাঁড়িয়ে কি চলছে দেখে নেওয়া যাক। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন, গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। তার মন মস্তিষ্ক অ্যাট প্রেজেন্ট কী চলছে দেখে নেওয়া যাক। প্রথমে হচ্ছে সোলমেট। মেবি এখানে তোমরা অনেকেই আছো যারা ফিল করো যে আমি আমার পার্সনের সাথে এমন একটা সম্পর্কে জড়িয়ে আছি, না পারছি তাকে ভুলে থাকতে, না পারছি তাকে নিয়ে এগোতে। আমাদের সম্পর্কের মধ্যে একটা আপস অ্যান্ড ডাউন, টানা পড়া, ওঠা পড়া সবসময় লেগেই থাকে। কিন্তু যতই যে অবস্টেকেল থাকুক না কেন, আমি সেই উল্টো দিকের মানুষটার প্রতি একটা কানেকশনকে অনুভব করতে পারি, সেও আমার প্রতি একটা কানেকশনকে ফিল করতে পারে। একটা দুজনের মধ্যে যে একটা কানেকশন আছে, একটা ইউনিটি আছে, একটা ডিপ লাভ আছে, সেটাও কিন্তু তোমাদের দু তরফারই ফিল হওয়ার কথা যদি তোমরা সোলমেট রিলেশনশিপে থেকে থাকো, বা তোমাদের রিলেশনশিপটা টাইপ অফ তোমাদের সেরকমই মনে হয় যে আমরা সোলমেট কানেকশনে আছি, বা আমরা একে অপরের আত্মার বন্ধু। এটা হয় না যে আমাদের আত্মার সম্পর্ক। দেখো, সব থেকে সোজা বাংলা কথা এটাই বলবো যে তোমাদের সম্পর্কটা নিয়ে তোমাদের অনেকেরই মনে হয় যে আমার পার্সনের সাথে আমার একটা আত্মার কানেকশন আছে। যেখানেই যাই, যত দূরেই যাই, সেই মানুষটার চিন্তা ভাবনা আমার মন মস্তিষ্কে চলতে থাকে, যেটাকে বলা হয় গভীর প্রেম বা ডিপ লাভ। ঠিক আছে, তোমার পার্সন তোমার প্রতি এই মুহূর্তে দাঁড়িয়ে সেই ভালোবাসা বা গভীর প্রেম, যেটা ডিপ লাভ, যেটা বা ইউনিটি, যেটা বা কানেকশন, যাই বলো না কেন, সেটাকে কিন্তু সে ডেফিনেটলি মনে করে বা মিস করে। ঠিক আছে, সে ফিল করে। তার ফিলিংস কি আমি জানতে চাইছি। তার ফিলিংসেই এসে বটম অফ দ্য ডেকে ইউনিটি অ্যান্ড কানেকশনের কাজ, যেটা ফিল করে সেই ব্যক্তিকে যে তোমার সাথে তার এরকম একটা সম্পর্ক, সে চাইলেই তোমাকে তার জীবন থেকে ডিলিট করতে পারে না, সে চাইলেই তোমাকে জীবন থেকে ভুলে যেতে পারে না। হয়তো এই ব্যক্তি ভুলে যাওয়ার জন্য বা ডিলিট করার জন্য অনেক কিছুই করেছে, কিন্তু আলটিমেট তোমার
প্রতি তার সম্পর্কটা কীরকম সে বর্তমানে দাঁড়িয়ে কিন্তু ডেফিনেটলি অনুভব করতে পারছে। নাম্বার 2 কার্ড কী আসছে? নাম্বার 2 হচ্ছে ডিভাইন অ্যাস ম্যাসকুলাইন। এখানে ইয়াং ম্যাসকুলাইন এনার্জি, এখানে জেন্ডার ম্যাটার করে না, এখানে ছেলেই হোক বা মেয়েই হোক, ম্যাসকুলাইন এনার্জি বা তাদের মধ্যে না ইয়াং এনার্জি প্রভাবটা অনেক বেশি বর্তমানে দেখা যাচ্ছে। 3 নম্বর কার্ড হচ্ছে মেমোরি, কারণ এই মুহূর্তে তোমার ব্যক্তির সাথে তোমার কাটানো যে টাইমটা বা পাস্টের যে রিলেশনশিপ বা প্রেজেন্ট সিচুয়েশনে যেমনই থাক সিচুয়েশন, আজকে সম্পর্কটা যখন ভালো সময় ছিল, যখন তোমাদের মধ্যে একটা বিটার সুইট রিলেশনশিপ ছিল, সেই সম্পর্কগুলো আজকে কোথাও না কোথাও যেন একটা অতীতের স্মৃতি হয়ে রয়ে গেছে। যে কোনো একটা সময় না কত ভালো আমাদের সম্পর্ক ছিল, কত ভালো আমাদের কেমিস্ট্রি ছিল, কত ছোট ছোট ব্যাপারে ঝগড়া হতো, আবার ও আমাকে ফোন করতো, আমি ওকে ফোন করতাম, আমাদের মধ্যে কোনো ইগো ছিল না সেই সময়টা। এত ভালো স্মৃতি ছিল যেটা আজকে দাঁড়িয়ে কিন্তু তোমার পার্সনের কারেন্ট ফিলিং, যেহেতু আমি চেক করছি যে তোমার পার্সন কী ভাবছে, তো তোমার পার্সনও কিন্তু এই মুহূর্তে সেই বিষয়গুলোকে নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করছে। ঠিক আছে, তোমার পার্সনের অনুভূতি আমি রিড করছি। কার্স শুধু দেখো তোমাদের সম্পর্কের মধ্যে যেটা আমি নোটিস করছি বা অবজার্ভ করছি, দুজনেই দুজনের প্রতি আলাদা আলাদা একটা অ্যাট্রাকশনকে ফিল করতে পারে, আলাদা একটা অনুভূতিকে অনুভব করতে পারে। দুজনেই মনে করে কিছু না একটা সম্পর্ক আমাদের মধ্যে আছে, একটা সোল কানেকশন রয়েই গেছে, যেখানে যত দূরেই থাকি না কেন আজকে সেই মানুষটার জন্য একবার হলেও জানতে ইচ্ছে করে। তোমার যেমন জানতে ইচ্ছে করে, সেই ব্যক্তিরও তোমার কথা কিন্তু মনে পড়ে। অস্বীকার করার জায়গা নেই যে মনে পড়ে না, মনে পড়ে। তোমার সাথে কাটানো মুহূর্তগুলোকে নিয়ে সেই ভাবে, সেই বিটার সুইট মেমোরিজগুলোকে নিয়ে কিন্তু সেই ব্যক্তি চিন্তা করে। সব কিছুই কিন্তু তোমাদের মধ্যে আছে, কিন্তু সব থেকে বড় খারাপ বিষয়টা জানো তো, এই সম্পর্কটা এরকম জ্বলে পুড়ে শেষ হয়ে গেল শুধুমাত্র শুধুমাত্র লোকের কুনজরের কারণে। শুধুমাত্র লোকের কুনজর, অভিশাপ, নেগেটিভিটি, ইভিল আই, এই কারণে না তোমাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল, খুব ভালো কেমিস্ট্রি ছিল, যেটা আজকে মাত্র শেষ হয়ে গেল লোকের অভিশাপ, হায় নজর লাগা, ইভিল আইয়ের কারণে। বুঝতে পেরেছো কি বললাম? যেখানে দাঁড়িয়ে কিন্তু দেখা যাচ্ছে এই ব্যক্তি তোমাকে নিয়ে ডেফিনেটলি চিন্তা ভাবনা করছে, কিন্তু আজকে সে ফিল করে যে তাতে তোমাদের মধ্যে সম্পর্কটার মধ্যে অনেকটা দূরত্ব বা অতিরিক্ত দূরত্ব কিন্তু ডেফিনেটলি চলে এসেছে। হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সে ফিল করে বা একটা কানেকশন থাকলেও সে কিছু করতে পারছে না বা সে কোনো অ্যাকশন নিতে পারছে না, কিন্তু সে তোমার সাথে কানেকশনটাকে ডেফিনেটলি সে অনুভব করছে বা মিস করছে। ঠিক আছে, কার্স এনার্জি এখানে অনেক রকমভাবে ইন্ডিকেট করে যে তোমরা দুজন দুজনের সাথে ভালো আছো, কারোর কুনজর, কারোর ব্ল্যাক ম্যাজিক এনার্জি, কারোর নেগেটিভ এনার্জি, কারোর হায়, কারোর পেছন থেকে ক্ষতি করা, এইটাই হচ্ছে তোমাদের সম্পর্ককে নষ্ট করার প্রথম এবং প্রধান হাতিয়ার, যেটা তোমাদের সম্পর্কের মধ্যে দূরত্বের সিচুয়েশনকে ক্রিয়েট করেছে। নাম্বার 2 কর্মা, নাম্বার 3 হচ্ছে শকিং, নাম্বার 4 হচ্ছে পার্সপেক্টিভ অ্যান্ড রিলিজিং। দেখো তোমাদের মধ্যে যা সিচুয়েশন ঘটনা ঘটেছে না কেন, ইউনিভার্স দুজনকেই কোথাও না কোথাও গাইডেন্স দিচ্ছে, যেটা হয়ে গেছে, যেটা তুমি তোমার ব্যক্তির ব্যাপারে জানতে পেরেছো। মানে এখানে অনেক কিছুই তুমি তোমার ব্যক্তির ব্যাপারে আনএক্সপেক্টেড, মানে এমন কিছু ঘটনা শুনতে পেয়েছো বা জানতে পেরেছো যেটা তুমি কখনো ইমাজিন করনি বা কল্পনা করনি। এমন কিছু ঘটনা এই ব্যক্তির ব্যাপারে তুমি জানতে পারো, বিয়ের পরে হোক বা রিলেশনশিপ অনেকটা দূর এগিয়ে যাওয়ার পর তুমি এই ব্যক্তির সম্পর্কে এমন কিছু ইনফরমেশন পাও যেটা তোমাকে শকড করে, যেটা তোমাকে অবাক করে তোলে যে এই ব্যক্তি সম্পর্কে আমি এটা কি শুনছি, তাই না? মানে এরকম একটা সিচুয়েশন, শকিং সিচুয়েশন তুমি এই ব্যক্তির সম্পর্কে জানতে পারো। তো ইউনিভার্সের গাইডেন্স কি জানো তো, এটা এখানে এই যে কানেকশনটা, আত্মার সম্পর্ক, অনেক রকম সম্পর্ক হয়, কার্মিক সম্পর্ক হয়, সোল সম্পর্ক হয়, যেমনই সম্পর্ক থাক, যদি মনে হয় যে এত বছর হয়ে গেল তবুও মানুষটার ব্যাপারে জানতে ইচ্ছে করে, তবুও মানুষটার কথা মনে পড়ে, জানি না কেন স্বপ্নেতেও মানুষটাকে দেখি, ভুলতে চাইলেও মানুষটাকে ভুলতে পারি না, রিজনটা কি? কোনো না কোনো সোল কানেকশন ডেফিনেটলি আছে, যে কারণে চাইলেও তুমি ইগনোর করতে পারো না, চাইলেও তুমি ভুলতে পারো না। কারমা, কনসিকোয়েন্সি, কজ অ্যান্ড এফেক্টস অ্যান্ড ডিবেটস, কারণ কোনো কোনো কারণে যদি এই মানুষটার সাথে তোমার কোনো কার্মা জড়িয়ে থাকে, যতক্ষণ সেটা কজ অ্যান্ড এফেক্টসের জায়গায় না আসছে, যতক্ষণ এটা একটা ফলস্বরূপের জায়গায় না আসে, না তুমি পারবে এই ব্যক্তিকে লেট গো করতে, না এই ব্যক্তি তোমাকে পারবে লেট গো করতে। যতই এই রিলেশনশিপে টক্সিক এনার্জি থাক আর যতই এই ব্যক্তির সম্পর্কে নেগেটিভিটি থাক। বুঝতে পেরেছো কি বলছি?
যতই এই সম্পর্কে নেগেটিভিটি থাক না কেন, বেরিয়ে আসাটা ডিফিকাল্টি হবে। মনে হবে কি কোনো পরিস্থিতিতে ঝুলে আছি, প্রত্যেকটা পরিস্থিতিতে জানি না কিসের আমি ঋণ চোকাচ্ছি, এরকম এনার্জি তোমাদের প্রত্যেকের মনে হতো। কতদিন এরকম চলবে, কতদিন আমি আমি এরকম পরিস্থিতির সম্মুখীন হব, ঠিক আছে? তো এখানে দেখো, এখানে একটাই কথা বলবো, গাইডেন্স হিসাবে ইউনিভার্স তোমাদেরকে একটাই কথা বলতে চায় যে নিজেকে ভালো রাখার জন্য নিজের জীবনের মূল উদ্দেশ্যকে খুঁজে বার করো। পার্সপেক্টিভ এখানে একটাই মিনিংকে ইন্ডিকেট করে যে নিজের জীবনের মোটোটাকে খুঁজে বার করো, উদ্দেশ্যটাকে খুঁজে বার করো। বেটার অফ সিচুয়েশন, হ্যাপিনেস, ক্লিয়ার হেড স্পেস। মাথার মধ্যে এই যে কে কী ক্ষতি করলো, কে কার জন্য সম্পর্ক নষ্ট হলো, কার জন্য তোমার এত সুন্দর রিলেশনশিপটা নষ্ট হয়ে গেল, কত ভালো সম্পর্ক ছিল দুজনের মধ্যে, কত ভালো বন্ধুত্ব ছিল, এরকম তো হওয়ার কথা ছিল না, আমি মানুষটার ব্যাপারে এগুলো কি শুনলাম, অনেক কিছু স্টোরি না তোমার মাথার মধ্যে চলতে থাকে, অনেক স্টোরি। তাই জন্য ইউনিভার্স একটাই গাইডেন্স দেয় যে তোমাকে নিজেকে ভালো রাখতে হবে, গাইডেন্স অনুযায়ী নিজেকে ভালো রাখার রাস্তা খুঁজে বার করতে হবে, নিজের জীবনে বেঁচে থাকার উৎস খুঁজে বার করতে হবে, নিজেকে নিজে ভালো রাখতে হবে এবং ক্লিয়ার হেড স্পেস। মাথার মধ্যে কোনো নেগেটিভ চিন্তা ভাবনা আনলে কিন্তু চলবে না, মাথাটা ফাঁকা রাখতে হবে। যা হয়ে গেছে সেটা তোমার কর্মা ছিল, এটা তোমার ডেস্টিনিতে ছিল, এটা তোমার সাথে ভাগ্যে ঘটার ছিল, তাই তোমার সাথে ভাগ্যে ঘটেছে। তাই এগুলোকে নিয়ে মাথার মধ্যে চিন্তা করলে বা স্ট্রেস করলে চলবে না, এগুলোকে রিলিজ করো। বেটার অফ হ্যাপিনেস, নিজের জীবনের ভালো থাকার দিকে এগিয়ে যাও, নিজের জীবনে বেঁচে থাকার উদ্দেশ্যকে খুঁজে বার করো, কোনো কিছুর জন্য নিজেকে দোষ দেওয়া, ব্লেম করা আর এই নেগেটিভিটিগুলোকে নিয়ে ভাবা বন্ধ করো। আর দ্বিতীয় গাইডেন্স হচ্ছে রিলিজিং কি গাইডেন্স একটাই যে লেট গো করো, যা হওয়ার সেটা তোমার ডেস্টিনিতে ছিল, ভাগ্যে ছিল, ঘটার ছিল, ঘটেছে। এখন সেটা নিয়ে ধরে বসে থাকলে কি চলবে? সেটা নিয়ে ধরে বসে থাকলে তুমি পিছিয়ে পড়বে, তুমি আরও দুঃখ কষ্টের অন্ধকারে চলে যাবে। তাই ইউনিভার্সাল গাইডেন্স তো তোমরা ফলো করো, গাইডেন্স একটাই যে লেট গো করো। লেটিং গো এর এনার্জি আছে, মুভিং অন, এই বিষয় থেকে দূরে চলে যাও, এগুলোকে নিয়ে ভাবা যত বন্ধ করবে তত তুমি ভালো থাকবে। ওয়াকিং অ্যাওয়ে, এই নেগেটিভ এনার্জি থেকে বেরিয়ে আসার চেষ্টা করো, নিজের জীবনের পার্সপেক্টিভকে, উদ্দেশ্যকে, বেঁচে থাকার যে মোটো বা উদ্দেশ্য সেটাকে খুঁজে বার করো, নিজের জীবনে ভালো থাকার চেষ্টা করো। মেন্টালি স্ট্রেস, নেগেটিভিটি এগুলোকে রিলিজ করো। রিলিজিং এনার্জি, বারবার বলছি রিলিজিং এনার্জি, কোনো নেগেটিভিটি, কোনো স্ট্রেস, কোনো ডিপ্রেশন, কোনো অ্যাংজাইটি, আমার সাথে কি হয়ে গেল, এই ধরনের আবর্জনাগুলোকে ডাস্টবিনে ফেলে দাও, মাথার থেকে বার করে দাও, রিলিজ করে দাও। বর্তমানে নিজের জীবনের বেঁচে থাকার উদ্দেশ্যকে, সোল পারপাসকে খুঁজে বার করার চেষ্টা করো, ভালো থাকার চেষ্টা করো, আনন্দে থাকার চেষ্টা করো, লেট গো করো, রিলিজ করো, বারবার বলছি রিলিজ করো। এবার এখানে অনেক পার্সনও আছে যারা ফেইথ নিয়ে আছো যে তোমাদের জীবনে যে সিচুয়েশান আছে, যে মিক্স সিগন্যালের মধ্যে দিয়ে যাচ্ছ বা যে ধোঁয়াশার মধ্যে দিয়ে যাচ্ছ, এই ধোঁয়াশা আমার জীবন থেকে কখন কাটবে, আমার মেসড আপ লাইফ যেটা এলোমেলো হয়ে গেছে আমার জীবনটা, সেটা কবে ঠিক হবে, ইউনিভার্স আমাকে একটা ক্লিয়ার সিগন্যাল দাও, আমি ইমোশনালি ব্লকড হয়ে গেছি। যারা সিচুয়েশনে আছো তারা ইউনিভার্সের উপর ফেইথ রাখো, তারা ইউনিভার্সের উপর ফেইথ রাখো, বিশ্বাস রাখো, প্রত্যাশা রাখো, ট্রাস্ট করো। ট্রাস্টটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস। যদি বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। বিশ্বাসী যদি না থাকে রিডিং দেখে লাভ নেই। যদি বিশ্বাস রাখতে পারো ইউনিভার্সের উপর, যদি ট্রাস্ট রাখতে পারো, যদি এক্সপেক্ট করতে পারো, ডেফিনেটলি তোমার ম্যানিফেস্টেশন কিন্তু ফুলফিল হবে, তোমার ম্যানিফেস্টেশন কিন্তু ফুলফিল হবে। তার জন্য গাইডেন্স কি? তার জন্য গাইডেন্স হচ্ছে হোপ, আশা রাখো যে তুমি যেটা ভাবছো সেটা ডেফিনেটলি তোমার জীবনে তুমি এক্সপেক্ট করতে পারো যে সেটা পূরণ হবে। তার জন্য গাইডেন্স হচ্ছে ফেইথ, বিশ্বাস রাখাটা ইউনিভার্সের উপর। আর যেটা বলো, যেটাই অনেকের অনেক রকম প্রবলেম নিয়ে ইউনিভার্সের কাছে একটা হয় না যে ইচ্ছা রাখছে, মনের ইচ্ছা রাখছে, তো গাইডেন্স কি আছে যে নিজেকে ভালো রাখো, লেটিং গো করো, নিজের জীবনের উদ্দেশ্যকে খুঁজে বার করার চেষ্টা করো, নিজেকে ভালো রাখার চেষ্টা করো এবং ঈশ্বরের উপর বিশ্বাস রাখো, এক্সপেক্ট রাখো যে তোমার জীবনে যা হবে ভালো হবে, যা পরিবর্তন হবে ভালো হবে। ঠিক আছে, আজকের মতো রিডিংটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো রিডিংটি জানাতে অবশ্যই ভুলবে না। কমেন্ট সেকশনে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, চ্যানেলের সাথে থাকবে এবং পাশে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী রিডিংয়ের ইভিনিং টাইমে। ওকে।